শিল্পী জনাব গাজী আব্দুল হালিম। রাখে তো সে কোনো কালা তারপরে জীবনের জ্বালা আর জ্বালা ঘরে রবি করে মামা বেড়ি খাইছে। আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন রেস্টাবলিশ পাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এখন রেস্টাবলিশ পাচ্ছি। আপনারা যারা প্রদর্শন করতে চান, রিলস তৈরি করতে চান, ফেসবুকে স্টার দিতে চান, সবাইকে অনুরোধ থাকবে আপনারা সবাই আজকে এবং আগামীকালকে আমরা যে আলোকিত মুক্তিযুদ্ধ সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন 2025 এই লেখাটা যুক্ত করে দেবেন। সবার কাছে অনুরোধ থাকবে। আমাদের আলোকিত যুব সংঘের পক্ষ থেকে আজকে এই বনভোজনে উপস্থিত সকলকে জানায় আলোকিত যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের অনুষ্ঠানে আমাদের কথা, এই যে লাইটের আলো, এই যে জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য দুজনের খুব পরিশ্রম আছে। আমাদের দাদু গাজী এবং তারা দুজন কিন্তু খুব পরিশ্রম করতেছে আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। বন্ধুরা, কাজ খেলা হয়ে গেলে আমরা সবাই মঞ্চের সামনের দিকে ঘুরে বসবো। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠান সূচি কি কি আগে জানতে হবে। আমাদের লুডো টুর্নামেন্ট আছে, সবাই 4 জন করে লুডো খেলা হবে। কালকে আমরা সারাদিন আনন্দ করবো। নাচের পুরস্কার আছে, গানের পুরস্কার আছে এবং সবথেকে বেশি যে আনন্দ করবে তাদের জন্য পুরস্কার আছে। ইমাদুল, তুমি শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে গান গাওয়ার জন্য মঞ্চে কাজে চলে আসো। সবাই ইমাদুলের জন্য ধরে করে ফেলে হবে। ইমাদুল আমার বাল্য বন্ধু, সে চমৎকার একজন শিল্পী। এরপরেই এমন একজন শিল্পী আপনাদের গান শোনাবে, যার নাম আমি আগে বলবো না। আপনারা তার গান শুনে আপনারা বলতে পারবেন সেই মহান শিল্পীর নাম। তৈরি তো বন্ধুরা? হ্যাঁ, মঞ্চ দিকে সবাই জোর করবে। দর্শক মন্ডলী, আলোকিত যুব সংঘ কর্তৃক আয়োজিত এই পিকনিক মঞ্চে আমি